गुड मर्निंग बंधुरा नतून सकाले नतून भिडियोते तुम्हादेरके जानाई अनेक अनेक भालोबासा। तो ये जे कालके रात्रे थेके आमादेर एखाने प्रचुर बिस्टी दिच्छे और ये बिस्टी देखे जानो तो आमार भीषण आनंद लागतेछे, कारण ये कयेकदिन धरे जा गरम पड़ेछिलो सह्य करार मतन ना। तो आजके सकालबेला उठे बिस्टी भीषण भालो लागतेछे। এই বৃষ্টির মধ্যে কি করব, বসে থাকবো? ঘুমের থেকে উঠে গিয়েছি, তাই ছাতা নিয়ে ঠাকুরের বাসন মেজে নিলাম, ঠাকুরের জন্য ফুল টুকিয়ে নিলাম। এই ছাতা দিয়েই সম্পূর্ণ কাজ করে নিলাম, বাইরের কাজ। আর তারপর রাত্রেবেলা রোজের মতনই আমি বাসন টাসন সব মেজে কিচেনটা একদম পরিষ্কার করে রেখেছিলাম। আর খালি হাঁড়িটা মাজিনি। তোমাদেরকে আমি আগে বলেছি কিনা জানি না, আমাদের শাশুড়ির একটা নিয়ম যে হাঁড়ি রাত্রে মাজতে নেই। তো সেই জন্য আমি কোনো দিনও হাঁড়ি মাজি না, সকালবেলা উঠে আমি হাঁড়িটা মেজে নিয়েছি। তো হাঁড়িটা মেজে পরিষ্কার করে চা বানিয়ে নিলাম আমার জন্য, শিবমের জন্য। তো দুইজনে মিলে চা খেতে খেতে এই যে আমাদের ফাইলগুলো খুলে নিলাম, মানে আমাদের যেগুলা প্রয়োজনীয় অনেক দরকারের কাগজপত্র থাকে, সেই কাগজপত্রগুলো এই ফাইলের মধ্যে থাকে। আর কখনো কখনো হয় না যে কাগজের খুব দরকার পড়ে, মানে কোনো ডকুমেন্টসের, তাড়াতাড়ি করে নিয়ে বার করে চলে যায়, আবার এনে গুছিয়ে রাখি, মানে সব এলোমেলো হয়ে গিয়েছিল। তাই আমি আর শিবম মিলে সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে এই যে রোজের মতন আমার ডিউটি ঘর মুছা। তোমরা তো প্রত্যেকটা ভিডিওতে দেখো আমি ঘর না মুছে থাকি না, আমি প্রত্যেক দিনই ঘর সুন্দর করে পরিষ্কার করে মুছে নিই। কালকা দেখেছিলে তোমরা ভিডিওতে আমি বসে বসে মুছেছিলাম। বসলে তো বেশ ভালো হয়, মুছলে বসে মুছলে খুব পরিষ্কার হয়। তো রোজ তো বসে মুছা সম্ভব না, তাই আমি বেশিরভাগে এইভাবে আমি ডান্ডা দিয়ে ঘর মুছে নিই আর কি। তো এই যে বারান্দাটাও পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপর চলে যাব আমার বেডরুমে মুছার জন্য। তারপর বেডরুমে মুছে টুছে আবার চলে যেতে হবে আমার কিচেনে, কারণ এখনও ব্রেকফাস্ট বানাইনি। তো এই যে ব্রেকফাস্ট বানানোর জন্য চলে আসলাম। আর কালকে রাত্রে ভাত ছিল অনেকগুলা, তো ভাতগুলা এভাবে ফেলে দিতেও ভালো লাগে না। তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু ভাত কখনো ফেলি না, থাকলে আমি যেভাবে হোক খেয়ে নিই। তাই একটু ভাতটাকে আলু দিয়ে ভাজা করে নিলাম। আর এইভাবে আলু দিয়ে ডিম দিয়ে যদি ভাজা করো না ভালোও লাগে। তো আমি ডিম দিলাম না, যেহেতু আমি আজকে দুপুরে রান্না করব ডিম, সেই জন্য আমি আলু আর পেঁয়াজ দিয়ে ভাতটা ভেজে নিয়েছি। ভাতটা শিবমকে দিয়ে দিলাম, চলে গেলাম পূজা দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, এই সকালে সব কাজ কমপ্লিট করে পূজাও দিয়ে নিয়েছি। আর তোমাদেরকে বললাম না ভাত ভাজা করেছিলাম, সেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর শিবমকে দিয়ে দিলাম। আর এখন পূজা দেওয়া হয়ে গিয়েছে, এখন খেয়ে নেব। আর তোমাদেরকে বললাম না মানে সকালে এত বৃষ্টি, আমি কাপড় ধুবো ভাবছিলাম কিন্তু ধুতে পারিনি, সব রেখে দিয়েছি। বৃষ্টির জন্য আমি ধুতেই পারলাম না। আর এখন দেখো কি সুন্দর রৌদ্র চলে আসছে, বৃষ্টিও নেই আর সুন্দর রৌদ্র। তো সেটাই। তো আজকে সানডেও ছিল, তো ভাবছিলাম আজকে কাপড়গুলো ধুয়ে দেবো, হলো না ধোয়া। যে যাই হোক, বৃষ্টিটা চলে গিয়েছে, এখন রৌদ্র চলে আসছে। আর সারাদিনটা আজকে খুব ভালোভাবে কাটিয়েছি, কারণ সারাদিন বলবো না, এখন বাজে বেলা 11টা। সকাল থেকে ভালোভাবে কাটিয়েছি, কারণ এত গরমও ছিল না, মানে হাওয়া ছিল, বৃষ্টি ছিল, ভালো লেগেছিল আর কি। আর এই যে এখন রৌদ্র চলে আসছে। চলে আসলাম রান্না করার জন্য, ডিম রান্না করব। ডিম রান্না করার জন্য আলু ভেজে নিয়েছি, ডিমটাও ভাজা হয়ে গিয়েছে। আর বানাবো আজকে একদম পুরো মাংসর মতন, মানে এরকম করে বানাবো এরকম ভাববা তোমরা মাংস খাচ্ছি, মানে তোমরা না আমি খাবো। তো তাই চলো, এই যে একটা লঙ্কা নিয়ে নিয়েছি, ভীষণ ঝাল লঙ্কাটা। তো আলু আর পেঁয়াজ, মানে আলু আর ডিমটা তো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি পেঁয়াজগুলো একটু ভাজা করে নেব। সাথে রসুনও দিয়েছি, একটা রসুনও দিয়েছি। সাথে এই লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। ভালো করে সাতলানো হয়ে গিয়েছে, কালারটাও চলে আসছে। তাহলে আমি এখন ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলে কি হয়, ডিমটা খেতেও খুব স্বাদ হয় আর ভিতরে মশলাটা ঢুকে যায়। তাহলে ডিমটা একটু সাতলাতে হবে, তার জন্য একটু জল দিয়ে সাতলিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট। ডিম তরকারিটা হয়ে গিয়েছে, একদম শুকনা
কষা কষাই বানিয়েছি। আর এখন নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। বাস গরম মশলা দিয়ে দিলাম। কিরকম হয়েছে? মাংসর মতন ডিম, মাংসের মতন ডিম রান্না করেছি বন্ধুরা। কেমন হয়েছে জানাবে, খেয়ে দেখবো, মনে হয় তো খুব টেস্ট হবে। তো চলো তারপর রান্না করব ভেন্ডি ভাজা। এটা রান্না করলে রান্না কমপ্লিট। রান্না বাড়া করে রোজের মতনই ফ্যানের তলে একটু বসলাম, রেস্ট করলাম। রেস্ট করে তারপর আসলাম। আর আরেকটা অনেক বড় ভুল করে দিয়েছি বন্ধুরা আমি। চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আর কি ভুল করেছি জানো তো বন্ধুরা? আমার একটা খুব খারাপ অভ্যাস হয়ে গিয়েছে। মানে আমি যখন থেকে ইউটিউব করি, যখন থেকে তোমাদের ভালোবাসা পেয়েছি, আমাদের যে ইউটিউবের বন্ধুরা রয়েছে তাদের ভালোবাসা পেয়েছি, তারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তোমরা আর কি, তারা না, তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আর সেই কমেন্টের জন্য না আমি বারবার গিয়ে মোবাইলটা আমি ক্লিক করে খালি কমেন্টগুলো আমি দেখি। আর সেই কমেন্ট দেখতে গিয়ে আজকে আমার যা সর্বনাশ হয়েছে, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে এই ভেন্ডি ভাজাটা বসিয়ে আমি চলে গিয়েছিলাম মানে কমেন্ট দেখতে, যে কে কমেন্ট দিয়েছে, আরও কিছু দিয়েছে নাকি দেখার জন্য। এই কমেন্টের দেখতে গিয়ে আমার প্রায়ই কিছু না কিছু একটা মানে ক্ষতি হয়। এই যে দেখো ভেন্ডি ভাজা পুরা পুড়ে গিয়েছে। এই যে দেখো আধা থেকে আধাই পুরা জ্বলে গিয়েছে, একদম কালো হয়ে গিয়েছে। খেতে পারবো কিনা জানি না। যাই হোক তোমাদেরকে দেখানোর জন্য আমি আজ রেখে দিয়েছি। আর তারপর এই যে রান্না তোমাদেরকে আর কি দেখাবো, দেখিয়েছি রান্না। এই যে লাল লাল ডিমের মাংসর ঝোল, তোমাদেরকে বললাম না যে মাংসর মতো রান্না করব, তাই একদম সেম মাংসর মতনই হয়েছে, দারুণ হয়েছে, তাই না বন্ধুরা? আর এদিকে কালার ডাল করেছি। কাল ডালটা আমি ঘরে করেছিলাম, তো সেটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। তো এই যে এভাবেই বানিয়েছি কালার ডালটা। মাছের মাথা দিয়ে বানালো বেশি ভালো লাগে, তো মাছের মাথা তো নেই, তার জন্য একদম সিম্পলভাবে রান্না করেছি। আর এখানে রয়েছে ভাত, আর এখানে কালকের পদুনা চাটনি রয়েছে, এখানে কালকের ডাল রয়েছে, আমি খেয়ে নেব। আর এখানে একটু রয়েছে মাংস, এই পাশের বাড়ি দিদি শিবমকে দিয়েছে। তো এটাই আমার রান্না বাড়া আজকের। চলো রান্না বাড়া দেখি, খাওয়া দাওয়া করে নেই। আর আরও হ্যাঁ, আর একটা আমার বন্ধুর কথা বলবো, বন্ধু না মানে আমার বোনে বলবো, দুই রাজকন্যা চ্যানেলের বোন, মানে আমি ভীষণ ভালোবাসি ওকে। কারণ কেন, ও প্রত্যেকটা ভিডিও পুরাটাই দেখে, পুরাটাই ওয়াচ টাইম দেয়। আর সেই জায়গা থেকে আমাকে কিন্তু কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর করে। ওর কমেন্টে আমি এখন দেখতে গিয়েছিলাম। তো যাই হোক, দুই রাজকন্যা চ্যানেলকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকো বোন, তুমি আমার থেকে অনেকটাই ছোটো, তো সেই জন্য আর কি বললাম বোন। তো চলো এইভাবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। এভাবে সাপোর্ট করলে তাহলে কিন্তু একজনে আরেকজনকে যদি আমরা সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব, তাই না বন্ধুরা? তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের পাশে আসছি। দুপুরে রান্নাবাড়া করে এখন আসছি আমি কিচেনে। মানে দুপুরে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, তারপরে সন্ধ্যা দিয়েছি। সন্ধ্যা দিয়ে পাশের বাড়ি দিদিদের বাড়িতে গিয়েছিলাম। তো তোমাদেরকে দেখিয়েছিলাম ঘর নিয়েছে, ঘর সঞ্জয়তে আমরা গিয়েছিলাম, যে ওই দিদিদের বাড়িতে গিয়েছিলাম। মানে দিদি সুন্দর করে ঘর গুছিয়েছে, তো এবার সেগুলো আমি দেখিনি সেদিন। তারপর সেটা দেখেও আসলাম। তারপর ওদের বাড়িতে গিয়ে চা খাওয়া দাওয়া করলাম। চা খাওয়া দাওয়া না, চা খেয়েছি। আর অনেক টাইপের বিস্কুট টিস্কুট এগুলো দিয়েছিল, সেগুলো খেয়েছি। আর ছেলে গিয়েছে ওর বন্ধুর সাথে কোথায় ঘুরতে, তার জন্য কিচেনে আসা হয়নি। এদিকে দেখো বাসন টাসন সব পড়ে রয়েছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বলতে মানে ভাত খেতে আমার একদমই ইচ্ছা নেই, তো তার জন্য অল্প করে আমি আর হাঁড়িতে বানালাম না, ছেলে খাবে খালি সেই জন্য। তো হাঁড়িতে না বানিয়ে আমি প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিলাম। এখন হয়ে যাবে ভাতটা, হওয়ার পথেই সিটি মারবেই। তো চলো ভিডিওটা আজকে মতন এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থাকো, সবাই সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।